হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্কিল 360 পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা আজকে এই প্রজেক্টে যেটা শিখবো সেটা হচ্ছে যে এক্সেলে কিভাবে ডাটা নেভিগেশন করতে হয়। তো কথা না বলিয়ে চলেন আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের প্রজেক্টে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ডাটা। এই ডাটাটাকে কিভাবে আমরা নেভিগেশন করে আমরা কাজ করতে পারি। দেখেন অন্যান্য সফটওয়্যারের মতো এক্সেল হচ্ছে গিয়ে একটা স্প্রেডশিট সফটওয়্যার আমরা বলতে পারি। এটা তো আমাদের হচ্ছে হরিজন্টাল এবং ভার্টিক্যাল দুইটা হচ্ছে কি আমাদের ডাটা নেভিগেশনের জন্য হচ্ছে বার আছে। দেখেন এটা ধরলে আমি ইজিলি মুভ করতে পারতেছি, নিচের দিকে যেতে পারতেছি, উপরে যেতে পারতেছি, বা এখানে নিচে যেটা আছে আমরা যদি একটু বড় করে দেখি, এই যে নিচে যেটা আছে দেখেন আমরা ইজিলি ডাটাগুলোকে নেভিগেট করতে পারছি। ঠিক আছে। আচ্ছা, এখন এর নিচের দিকে দেখেন একটা টিক মার্কের মতো এইখানে দিয়েও আমি হচ্ছে ডাটাটাকে নিচের দিকে উপরের দিকে যেতে পারছি। এরপরে দেখেন আমি এখান থেকেও যেতে পারবো, আমি আবার এই পাশ থেকে চলে আসতে পারবো ইজিলি। ওকে ফাইন। এটা হচ্ছে গিয়ে কি আমরা যদি একটু মার্ক করে দেই, দিলাম এইখানে মনে করেন আমি এই ঘরটাকে একটু মার্ক করে দিলাম, সাপোজ এটাকে আমি একটু মার্ক করে দিলাম। এটাকে আমি দেখেন একটা জিনিস শেখানোর জন্য আপনাদেরকে বলছি, এটা হচ্ছে রো নাম্বার কত আমার 21। আমি যদি চাই এই শীটটা থেকে অর্থাৎ পরের শীটটাতে চলে মানে পরের ইয়াতে যেতে আর কি, এখানে যা আছে এটার পরে আমি দিকে যাব, তাহলে হচ্ছে কি আমার পেজ ডাউন করলে আমি চলে যেতে পারবো। দেখেন পেজ ডাউন করলাম, আমার ঠিক যেখানে শেষ করছিলাম ওইখান থেকে আবার স্টার্ট হলো। ঠিক আছে। আবার যদি পেজ আপ বাটনে আমি ক্লিক করি তাহলে আমি আগের জায়গায় চলে গেলাম। ওকে ফাইন। এরপরে যদি আমরা কার্সরটা যে কোনো একটা ঘরে রাখি, রেখে আমরা হচ্ছে গিয়ে কি আমাদের কিবোর্ড থেকে রাইট অ্যারো প্রেস করে আমি একটা ঘর হচ্ছে গিয়ে কি চেঞ্জ করতেছি, বা উপরের দিকে যেতে পারছি, নিচের দিকে যেতে পারছি, বা বাম দিকে যেতে পারছি। বাট এটা যদি অনেক বড় ডাটার জন্য এটা কোনো সাফিসিয়েন্ট কোনো সমাধান না। ঠিক আছে। এরপরে যদি মনে করেন যে আমরা এখানে ডাটার একদম শেষে চলে আসলাম, এরপর যদি আমরা ডাটার একদম শেষে আসি, দেখেন এখানে রাখলাম, এখান থেকে রেখে যদি আমরা আমাদের কিবোর্ড থেকে হোমে প্রেস করি, হোম, হ্যাঁ, কন্ট্রোল হোম বাটন ক্লিক করে দেখেন একবারে চলে আসলো। আবার যদি আমরা আবার শেষের দিকে চলে যেতে চাই তাহলে আমাদের কিবোর্ড থেকে প্রেস করতে হবে কন্ট্রোল এন্ড। দেখেন আমাদের শেষে চলে আসছি আমরা, এই যে একদম শেষে এটা আমাদের ছিল। তাহলে এখানে আমরা একটা শর্টকাট মাধ্যমে হচ্ছে গিয়ে কি আমরা এই পেজটাকে হচ্ছে নেভিগেট করতে পারবো। তাহলে কি করবো আবারও বলতেছি, কন্ট্রোল, যদি আমরা এন্ড প্রেস করি তাহলে আমরা শেষে চলে যাব, এবং যদি কন্ট্রোল হোম প্রেস করি তাহলে আমরা শুরুতে চলে আসতে পারবো। ঠিক আছে। এভাবে হচ্ছে কি আমরা ডাটাটাকে নেভিগেট করতে পারি। ওকে। এখন যদি মনে করেন যে আপনার এখানে প্রচুর হচ্ছে কি শীট চলে আসে, তাহলে আমরা সেটাকে কিভাবে নেভিগেট করব। এটাকে নেভিগেট করার জন্য আমাদের এখানে দেখেন এই যে এখানে হচ্ছে গিয়ে কি আমাদের কভার আছে, আমরা ক্লিক করলে আমাদের এই পরে যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমাদের চলে আসতে পারবে। এখানে দেখেন ইজিলি চলে আসছে। ঠিক আছে, ইজিলি আমরা নেভিগেট করতে পারতেছি। তো এই জিনিসগুলো শেখা একটা মাত্র কারণ, যখন হচ্ছে হিউজ পরিমাণ ডাটা নিয়ে কাজ করব, 100 বা 200 সরি 1000 বা 2000 হচ্ছে এমপ্লয়ের ডাটা নিয়ে কাজ করব, বা স্যালারি শিট নিয়ে কাজ করব, অন্য কোনো যে কোনো ডাটা হইতে পারে, সেই সব ডাটাগুলোকে নেভিগেট আমরা যদি শর্টকাট না করতে পারি তাহলে আমাদের কাজটা হচ্ছে আমাদের জন্য বার্ডেন হয়ে যাবে। এক্সেল মানে যে আমরা যে বলি যে দ্রুত গতিতে কাজ আমরা করতে পারবো, সেটা যদি আমরা এক্সেলের শর্টকাটগুলো না জানি তাহলে আমরা এই কাজগুলো দ্রুত গতিতে করতে পারবো না। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই ছিল। এখনো যারা হচ্ছে স্কিল 360 কে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করবেন, এবং হচ্ছে কি যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। তারা হচ্ছে কি লাইক এবং শেয়ার দিবেন, এবং কমেন্ট সেকশনে যে আপনারা কমেন্ট করবেন আপনারা কি ধরনের টিউটোরিয়াল চাচ্ছেন। এটা হচ্ছে আমাদের হচ্ছে এক্সেলের সিরিজ টিউটোরিয়াল, আমরা এটা কন্টিনিউ করব একদম এক্সেলের ইনস এন্ড আউট আমরা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। হ্যাভ আ নাইস ডে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।